আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করেছি একটি নতুন বাসা দিয়ে। সেটি হচ্ছে কার বাসা কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। সেটা হচ্ছে আমার একটি ফ্রেন্ডের বাসা। আর এই বাসাটি আমার বাসা থেকে খুবই কাছে। মাশাল্লাহ, ও এত সুন্দরভাবে বাসাটাকে গুছিয়ে রেখেছিল। ছোট বাসার মধ্যে যে অনেক সুন্দরভাবে টাই করে গুছানো যায়, এটা হচ্ছে আমার বান্ধবীর প্রমাণ। তো যাই হোক, আসলে আমাদের এখানে উইকেন্ডগুলোতে অনেক সুন্দর ওয়েদার হয়ে যায়। মাঝে মধ্যে ওয়েদারটা ভালো লাগে। তো আমার এই ফ্রেন্ড আমাদের ইনভাইট করেছিল। অনেকদিন যাবত ধরে একসাথে মিট করব বলে করা হচ্ছিল না। তো ও ইনভাইট করে আমাদের কিছু আপু ভাবুদেরকে মিলে। তো আমরা চলে আসলাম আজকে ওর বাসায়। আসার পর হচ্ছে বাসাটা এত সুন্দর দেখে আমার এত ভালো লাগতেছিল। তো ভাবলাম একটু ভিডিও করে রেখে দিই। আর আয়না কথা কি বলবো, মিরর তো আমার বরাবরই পছন্দ। এই তো সেই হচ্ছে আমার গুণবতী এবং কিউট বান্ধবী, যে কিনা একদম সব গুণে গুণান্বিত। অনেকটা সময় যাওয়ার পর আমরা সবাই চলে আসি। কিছু আপু বাকি ছিল। তো আমরা যেহেতু চলে আসি, দুপুরের খাওয়ার সময় হয়ে যায়। তো ভাবলাম দুপুরের খাওয়াটা আমরা শেষ করে নিই, তারপরে হচ্ছে বসে আমরা অনেকটা সময় মিলে আড্ডা মারতে পারবো। আর যেই কাজ সেই কথা, যেই কাজ। তো এখানে ও এত খাবারের আইটেম করেছিল আজকে, একটার পর একটা শুধু খেয়েছি। মাশাল্লাহ, প্রত্যেকটা খাবার অনেক মজা এবং ইয়াম্মি হয়েছিল। খাওয়ার থেকে হচ্ছে আমি দেখেই মুগ্ধ হয়ে যাই। মাশাল্লাহ, খুব সুন্দরভাবে সব খাবারগুলো গুছিয়ে টেবিলের মধ্যে দেওয়া হয়েছিল। আর এই যে সেই হচ্ছে আমার গুণধর বান্ধবী, মাশাল্লাহ দেখতেও অনেক কিউট। তো যেহেতু খাবারটা একদম রেডি আছে, তো ভাবলাম খাওয়া দাওয়াটা সবাই মিলে শেষ করে নেই, কারণ দুপুরের খাওয়া বললে কথা। অনেকটা সময় যেহেতু আড্ডা মারি, অনেকটা কারো বাসায় গেলে হয়তো অনেকটা সময় নিয়ে আড্ডা মারা হয়। তো খাওয়াটার ঝামেলাটা শেষ হলে আমার কাছে মনে হয় যে অনেকটাই সহজ হয়ে যায়। যে রান্না করে সে তো সারাদিনের জন্য রান্নাই করতে থাকে। এভাবে আমরা খাওয়া দাওয়া শেষ করি, প্রায় বিকালের দিকে চলে আসি। টাইমটা অনেকটা সময় পার হয়ে যায়। তো দেখা যায় আড্ডা মারতে গেলে চা কফি না হলে আসলে ভালো লাগে না। অনেকেই চা পছন্দ করে, অনেকেই কফি পছন্দ করে। আমার আসলে ডিপেন্ড করে যখন যেটা হয় আর কি। তো এই তো এখানে চা নিয়ে নেওয়া হয়েছিল। আর মাশাআল্লাহ, চাটা এতই ইয়াম্মি ছিল যে মুখের মধ্যে লেগে আছে। কথায় আছে না, সবার হাতের চাও ভালো লাগে না, সবার হাতের কফিও ভালো লাগে না। চাটা দেখেই বোঝা যাচ্ছে কালারটা কি সুন্দর হয়েছে, কারণ এটাকে অনেকটা সময় নিয়ে জাল করা হয়েছিল। তো এই তো এখানে আমি বসে বসে হচ্ছে চা খাচ্ছিলাম আর হচ্ছে স্ন্যাপ নিচ্ছিলাম। আমার বান্ধবীকেই বলেছিলাম যে আমাকে স্ন্যাপ করে দাও। আর পাশেই হচ্ছে আমার টুনটুনি বেবিরা খেলতেছিল। আমার আর একটা ফ্রেন্ড ছিল, তার বেবি ছিল। অনেকগুলি বেবি ছিল, আসলে এক একজন এক এক জায়গায় খেলতেছিল। বাচ্চাদের তো আসলে একসাথে শুট করা এটা একটা হচ্ছে মহা যুদ্ধের ব্যাপার। তো তারা গার্ডেনে দুজন বসে খেলতেছিল আর এদিকে হচ্ছে ভিডিও করা হচ্ছিল। বাচ্চাদের সাথে অনেকটা সময় ভালো কাটে, কারণ তারাও তাদের বন্ধু বান্ধবদের পেলে অনেকটা এনজয় ফিল করে। তো খেলাধুলা করতে করতে বাচ্চারাও বাহিরে খেলাধুলা করতেছিল। আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ড একটি ডালা রেডি করতেছিল ফ্রুটের। তো ভাবলাম এই ফ্রুটের ডালাটা একটু ভিডিও করে নিই। আর মাশাল্লাহ, এত সুন্দরভাবে সে স্টেপ বাই স্টেপ গুছাচ্ছিল, একটার পর একটা খাবার আমাদের দিচ্ছিল। খেতে খেতে অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি। তো এই তো এখানে সবগুলো ফ্রুট নিচ্ছিল। আর এর মধ্যে হচ্ছে ও কিছু হয়তো মিশাবে, চাট মশালা বা বিট লবণ কিছু একটা দিবে। এই তো এখানে সবগুলো ফ্রুট একসাথে রাখা হয়ে গিয়েছে সুন্দরভাবে। এখন এর মধ্যে উপর দিয়ে ও আনারসের উপর দিয়ে একটু চাট মশলা দিচ্ছিল, একটু বিট লবণ দিচ্ছিল। ভালো লাগে এই ফ্রুটের মধ্যে আনারসের সাথে বিট লবণ দিলে। বলেইছিলাম, ও আজকে খাওয়াতে খাওয়াতে একদম অস্থির করে ফেলতেছিল। এক একটার পর এক একটা খাচ্ছিলাম আর হচ্ছে আড্ডা মারতেছিলাম। তারপর হচ্ছে লাস্ট সময় আমরা সবাই মিলে বসে হচ্ছে একটা চানাচুর খাই। সেটা হচ্ছিল ভাইয়ার স্পেশাল। এত ইয়াপ্পি ছিল। আর আড্ডায় বসলে দেখা যায় কিছু না কিছু চাবাতেই হয় বা খেতে ভালো লাগে। অনেকটা সময় আমাদের পার করার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, কারণ এখানে সূর্য
ডুবে হচ্ছে প্রায় রাত 9টার দিকে। আমরা ওখান থেকে প্রায় 7টা সাড়ে 7টার দিকে রওনা দিই। আসলে দেখলে মনে হবে যে বাহিরে একদম রৌদ্রর মধ্যে আছে, কারণ এখানে সন্ধ্যাটাই হয় অনেক দেরিতে। তো সারাটা দিন বন্ধু বান্ধবদের সাথে এভাবে দিনটি শেষ করেছি, আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো কেটেছে। ওয়েদারের কথা কি বলবো, ওয়েদারটাও মাশাআল্লাহ অসাধারণ ছিল। দেখা যায় ওয়েদার ভালো হলে আসলেই ভালো লাগে, আর যদি হয় সেটা ফ্রেন্ডের বাসায়, তাহলে তার কোনো কথাই থাকে না। সবাই মিলে একসাথে আড্ডা দিই, ভালো সময়টা কেটে যায়। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ।